আসসালামু আলাইকুম। দেশ এবং দেশের বাইরে থেকে আমার এই ভিডিওটা যারা দেখছেন আপনাদেরকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। আপনাদের সাথে আছে আমি জসিম। আজকে যাদের হাতে বাংলাদেশ, যাদের হাতে বাংলাদেশের ভবিষ্যৎ, যারা হচ্ছে মানুষ গড়ার কারিগর, যারা হচ্ছে বাংলাদেশ গড়ার কারিগর, এই শিক্ষকরাই আজকে রাস্তায় আন্দোলন করতেছে। এবং এই শিক্ষকদের আন্দোলন আজকে 4 দিন ধরে, কিন্তু ডক্টর ইউনূসের সরকার এখন পর্যন্ত এই শিক্ষকদের আন্দোলন নিয়ে কোনো প্রকার বিবৃতি দেয় নাই। এই জিনিসটা শিক্ষকদের মনে অনেক বেশি কষ্ট বা আঘাত এনেছে। তাদের প্রশ্ন হচ্ছে, আজকে ডক্টর মোহাম্মদ ইউনূস এবং ইউনূসের যারা উপদেষ্টা আছেন, তারা যারা এই সরকারে আছেন, তারা কাদের মাধ্যমে এই সরকারে এসেছেন? এটা এই শিক্ষকদের প্রশ্ন। এই শিক্ষকরা যে ছাত্রছাত্রীদেরকে লেখাপড়া করায়, এই ছাত্রছাত্রীদের মাধ্যমেই কিন্তু এই ইউনূস সরকার ক্ষমতায় এসেছে। আজকে ইউনূস সরকার এই ছাত্রছাত্রীদের বাপ মা রাস্তায় আন্দোলন করতেছে এবং তাদের অধিকারের জন্য এবং তাদের বেতনটা একটু বৃদ্ধি করার জন্য, কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকার এটা কোনোভাবেই কোনো প্রতিক্রিয়া নিচ্ছে না। এবং শিক্ষকরা স্পষ্ট বলেছে, তাদের দাবি যে পর্যন্ত আদায় না হয় এই পর্যন্ত তারা রাজপথ ছাড়বে না। জাতীয় শহীদ মিনার থেকে এখন তারা যমুনার দিকে অগ্রসর হচ্ছে এবং তাদের আন্দোলন যমুনাকে ঘেরাও করতে পারে, হয়তো ওইখানে তাদের আন্দোলন জারি থাকবে। এখন প্রশ্ন হচ্ছে, ডক্টর ইউনূসের সরকার আগামী ফেব্রুয়ারির মাঝে যদি নির্বাচন হয়, আর কয়েকটা মাস আছে, এই কয়েকটা মাসের ভিতরে ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকার যে সমস্যাগুলো ফেস করতে হচ্ছে, তার ভিতরে অন্যতম হচ্ছে এই শিক্ষকদের আন্দোলন। এই শিক্ষকরা নানান রকমভাবে আন্দোলন করেছে অনেকবার। শেখ হাসিনা সরকারের আমলেও তাদেরকে অনেক আশা দেওয়া হয়েছে যে তাদের বেতন বৃদ্ধি করবে এবং তাদেরকে জাতীয়করণ করবে। আসলে তা কোনো কার্যকর হয় নাই। এই যে শিক্ষকদের মনে একটা কূপ, তার জন্য তারা এখন ডক্টর ইউনূসের সরকারে তাদের এই কাজটা করতে চায়। ফেব্রুয়ারিতে নির্বাচন হলে নতুন সরকার গঠন করবে, আর নতুন সরকার গঠন করলে তারা এই প্রসেসিংটা আস্তে আস্তে অনেক সময় লেগে যাবে। তার জন্য শিক্ষকদের কথা হচ্ছে, এই সরকার থাকা অবস্থায় তাদেরকে একটা সঠিক সিদ্ধান্ত দিতে হবে। আর তারা যদি সঠিক সিদ্ধান্ত না পায় তাহলে তারা রাজপথ ছাড়বে না। এবং আমরা দেখেছি আজকে 4 দিন ধরে এই শিক্ষকরা রাজপথে আছেন। এখানে পুলিশ তাদের আন্দোলনকে ভাঙার জন্য অনেকভাবে চেষ্টা করেছে, কিন্তু সফল হয়নি। শিক্ষকরা কোনো অশান্তিকর পরিবেশ সৃষ্টি করে নাই। তারা রাস্তায় থেকে তাদের গলা দিয়ে তারা জোরে আওয়াজ করে তাদের যে প্রতিবাদগুলো আছে এইগুলাই করেছে। এখন প্রশ্ন হচ্ছে, এই যে এতগুলো আন্দোলন শুরু হয়েছে, ডক্টর ইউনূস সরকার এগুলা কিভাবে ফেস করবে এবং এইগুলা কিভাবে কন্ট্রোল করবে? আমরা জানি অনেক বড় একটা ইস্যু চলতেছে, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল, যেখানে সেনাবাহিনীদেরকে ডক্টর ইউনূসের সামনে সেনাবাহিনীকে ইউনূসের সামনে দাঁড় করে দেওয়া হয়েছে এবং তাদের ভিতরে অনেক তর্ক বিতর্ক চলতেছে। এবং আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল হয়তোবা এই সেনাবাহিনীর সামনে ফেল হচ্ছে। এই রকমও যখন প্রশ্ন হচ্ছে বা প্রশ্নের সম্মুখীন হচ্ছে এই সরকার, তাহলে এই সরকার এখন পর্যন্ত এই আরেকটা আন্দোলন শিক্ষকদের, এইখানে তারা কেন একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে না? কিন্তু ডক্টর ইউনূসের সরকার একদিকে পজিটিভ, তারা একদম সঠিক একটা সিদ্ধান্ত আছে। যেহেতু আর নির্বাচনের কয়েক মাস আছে, তারা চায় না এরকম একটা বড় সড়ো কোনো সিদ্ধান্ত বা পরিকল্পনা নেওয়ার জন্য বা তাদেরকে কোনো আশা দেওয়ার জন্য, যে আশা তারা বাস্তবায়ন করতে পারবে না। কারণ আজকে যদি শিক্ষকদেরকে বলা হয় যে তোমাদেরকে জাতীয়করণ করে দেওয়া হবে এবং তোমাদের বেতন বৃদ্ধি করা হবে এবং তোমাদের যা ইচ্ছা এবং তোমাদের যে দাবিগুলো আছে সকল দাবিগুলোর উপরে কাজ করা হবে বা সম্পূর্ণ করা হবে, তাহলে আগামী 4 মাস পরে ডক্টর মোহাম্মদ ইউনূস সরকার নির্বাচন দিয়ে উনি আরামে চলে যাবে, হয়তোবা সেফ এক্সিটে, নয়তোবা দেশেই থাকবেন। তারপরে নতুন সরকার গঠন করবে, যেই দলই করুক না কেন, তারা এইগুলা দেখতে দেখতে করতে করতে অনেক সময় লেগে যাবে। এই শিক্ষকদের অবস্থা যেখানে আছে এখানেই থাকবে, ঘুরিয়ে ফিরিয়ে কথা কিন্তু একটাই। তারপর আমরা চাই এই শিক্ষকদের বেতন বৃদ্ধি করার জন্য এবং তাদেরকে জাতীয়করণ করার জন্য আমরা চাই এই শিক্ষকদের যেন একটা সুন্দর সঠিক একটা সমাধানের ক্ষেত্রে এই সরকার যায়।
যদিও বা না পারে তাহলে একটা বিবৃতি দিয়ে হয়তোবা এই শিক্ষকদের ভিতর থেকে কয়েকজনকে ডেকে নিয়ে যমুনাতে, নয়তোবা যে উপদেষ্টা যে মন্ত্রণালয়ে আছে, শিক্ষা মন্ত্রণালয়ে, উনি যেন তাদের সাথে আলাপ আলোচনার মাধ্যমে কিছুটা আশ্বাস দিয়ে হয়তোবা তাদেরকে একটা প্রসেসিংয়ে রেখে যায়, যেভাবে পরবর্তীতে সরকার এসে তাদের এই কাজগুলো করতে পারে, তাহলে এটা অনেক বেশি সুন্দর হয়। সকলেই ভালো থাকবেন।